যাই হোক, অভিনয় আসলে কিভাবে করব, গেদাও নাই আমার সাথে, যে একজন ছিল সেও চলে গেছে, ও পারে না, বিদেশে গেছে। মন্তব্য কখনো গন্তব্য আটকাতে পারে না, সময় দিবে যোগ্য জবাব। সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে রফিকুল ইসলাম মানিক। রফিকুল ইসলাম মানিককে আমাদের আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ করছি। আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যে করবো না মানবিক কাজ রোজ রোজ, তার কিন্তু ছান্ডে মান্ডে করলো। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম মানিক, মানবিক কর্মী, শুধু সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আসছি। আমার মূলত দুটি চ্যানেল, একটি কৃষিভিত্তিক চিত্রপুরী কৃষিচিত্র, আরেকটি আছে আমার মানবিক চ্যানেল রয় মানিক চিত্রপুরী। সবার জন্য শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান পলাশ, আতাইকুলা লক্ষ্মীপুর ইউনিয়ন আটঘরিয়া মানবিক কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। আমি সাধারণত ব্লগ ভিডিও বানাই, সঙ্গে মানবিক কাজ করি ছোটোখাটো কিছু। আসলে মানবিক কাজ করে মনের মধ্যে যে কি একটা শান্তি লাগে আমি বুঝতে পারছি। এখন থেকে প্রতিনিয়ত প্রতিদিন চিন্তা করছি একটা করে ভালো কাজ করব, অর্থাৎ মানবিক কাজ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। I am Abdul Muttaleb, retired headmaster and English content creator. I inhabit in Atgoria. Congratulations to Mohidul Bhai and Shafiqul, our president. I am very happy this arrangement, the Humanity Conference in Atgoria. So thank you very much. Thank you all, and thank you Mola to give me permission to take something. Thank you so much. এখানে আজকে আমি কোনো কিছু বলার জন্য আসি নাই, জাস্ট শোনার জন্য আসছি, শেখার জন্য আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম, আমার বাড়ি আটঘরিয়া। আমরা ফানি ভিডিও করি, আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। ভাইয়ের একটা কথা খুব মনে পড়ে, উনি একটা কথা বলছিল যে আমি যখন ক্রিয়েশনে আসি তখন মানুষ আমাকে বলতো পাগল, এখন দেখি সারা বাংলাদেশে পাগলের অভাব নেই। এই কথাটা আমাকে খুবই অনুপ্রাণিত করে। তো যাই হোক, আজ যখন ক্রিয়েশনে আসলাম লেখাপড়া শেষ করেও, তো মানুষজন আমাকে তো প্রতিনিয়ত কথা শোনাইতোই, পাশাপাশি আমার বাবা মাকে এমনভাবে মন্তব্য করতো, অথচ তার ছেলেরা চিপা চাপায় বসে ধরেন এটা ওটা খাচ্ছে, এটা কোনো ম্যাটার না, কিন্তু আমি হচ্ছে পড়াশোনা শেষ করে কেন ভিডিও বানাই, এটা নিয়ে কথা বলতো। তো সেখান থেকে দুইটা লাইন এরমভাবে লিখছিলাম আর কি। পড়াশোনা করেও ভিডিও বানাই বলে মানুষজন বাবা মাকে শোনা নানান কথা, অথচ শাকসবজি খেয়ে লাফাঙ্গা হলে হতো না তাদের এত মাথা ব্যথা। গ্রামের মানুষ সহসল হলেও মানুষকে নিয়ে সমালোচনা করা এটা তাদের জন্মগত স্বভাব। মন্তব্য কখনো গন্তব্য আটকাতে পারে না, সময় দিবে যোগ্য জবাব। কিছুটা সফল হলে আমার নিন্দা করা হয়তো করবে আফসোস, ঘুরে দাঁড়ানোর গল্পে তাই চেষ্টা করে যাচ্ছি রোজ। ধন্যবাদ। তো যাক, আমার জন্য দোয়া করবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। স্যার দোয়া করবেন আমাদের জন্যও, আপনার জন্য দোয়া থাকবে। আমরা যেন সামনের দিনগুলো একেবারে স্বচ্ছভাবে যেন এই মানবিক কাজগুলো করে যেতে পারি। জি জি, এটা দরকার আসলে। আমরা যে পেশায় থাকি না কেন, আমরা তো মানুষ, মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমরা মানুষ। আমাদের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, সেই জ্ঞান আছে, সেই সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের কর্মে যদি সেটা ফুটে না ওঠে তাহলে তো আমাদের জবাবদিহি করতে হবে। জি জি স্যার, তাই না? অসংখ্য ধন্যবাদ স্যার। সারেক সিয়ারটা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যে সাংস্কৃতিক পর্ব ছিল, ইতিমধ্যে আপনারা সাংস্কৃতিক পর্বের কিছু অংশ উপভোগ করেছেন। আমরা খুব বেশি সময় নষ্ট করব না, যেহেতু আমাদের দূর দূরান্তের অতিথিবৃন্দ রয়েছেন। এখানে যারা রেজিস্ট্রেশন করেছেন সবার জন্য সম্মাননার স্মারক আছে, সবাই স্মারক গ্রহণ করবেন। আমাদের শ্রদ্ধেয় অতিথিবৃন্দ সহ যারা
আজকের অনুষ্ঠানের রেজিস্ট্রেশন করা আছে, দয়া করে সবাই অনুষ্ঠান স্থলে আসবেন। আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আলহাজ শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি শফিকুল ইসলামকে মঞ্চে আহ্বান করছি। আমরা এখন সম্মাননা প্রদান পর্বে চলে যাব। মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব রফিকুল ইসলাম মানিককে, যিনি আড়াই মানিক চিত্রপুরী নামে পরিচিত, আমাদের সিরাজগঞ্জ থেকে এসেছেন। মঞ্চের পশ্চিম পাশ দিয়ে আসবেন। মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আরেকজন বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত মুখ, যাকে ইত্যাদিতে বিশেষভাবে পরিচিত করা হয়, বাংলাদেশ ব্যাপী যার পরিচিতি রয়েছে মানবিক কাজে, জনাব মামুন বিশ্বাস। আজকে কর্মী সভায় বিভিন্ন জেলা থেকে আসছেন আমাদের রহিম মানিক ভাই, সানি ভাই, রজব ভাই, শফিক ভাই, চলন মিলে আড্ডা, মিরাজ ভাই সহ পরিচিত অনেক সবাই। কারণ আমরা সবাই সবাইকে ভিডিওগুলি দেখি, কাজ করি। যারা জেলা ভিত্তিক ভিডিও কন্টেন্ট করেন, কেউ কোনো জেলাকে ছোট করে ভিডিও করবেন না প্লিজ, এটা খুব দুঃখজনক। 64 জেলায় সবার প্রিয় জন্মভূমি, এটা মাথায় রাখবেন। আর আপনার ভিডিওর মধ্যে যেন কোনো মেসেজ থাকে, যে ভিডিওই বানান মানুষ যেন কিছু শিখতে পারে। কিছু কিছু ভিডিও দেখে আমার মনে হয় তার বাবা মা যদি ওই ভিডিও দেখে হাসে না কান্দে, এই প্রশ্নটা আমার মনে জাগে। ভিডিও আপনার কণ্ঠ ভিডিও এগুলো কিন্তু কণ্ঠ আল্লাহর দান, যার যে কণ্ঠ আছে এনাফ, কিন্তু সেটা ভালো কিছু কাজে ব্যবহার হোক। আমরা সম্মাননা স্মারক প্রদান এখনই শুরু করব। প্রথমে এই সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে জনাব শফিকুল ইসলামকে। স্মারক প্রদান করা হচ্ছে মামুন বিশ্বাসকে। স্মারক তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে রফিকুল ইসলাম মানিক। রফিকুল ইসলাম মানিককে আমাদের আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত, যিনি সিরাজগঞ্জ থেকে এসেছেন। সবাই একটা হাততালি দিন। আরো বেশি বেশি মানবিক কাজ আমরা দেখতে চাই। ধন্যবাদ। আমাদের বিশিষ্ট অভিনেতা, ওনার বেশ কিছু ডায়লগ আছে, আমরা খুব সংক্ষেপে করি, যেহেতু অনেকেই পরে এসে যোগ দিয়েছিলেন, আমরা কথা শুনতে পাই না। খুব সংক্ষেপে অনুভূতি এবং অভিনয়। যাই হোক, অভিনয় আসলে কিভাবে করব, গেদাও নাই আমার সাথে, যে একজন ছিল সেও চলে গেছে ওপারে, মানে বিদেশে গেছে, আবার দুইটি শালিও থুয়াইছি। যাই হোক, একা একাই আইছি। আসলে এই জায়গা অনেক সুন্দর আয়োজন ছিল, মহিদুল ভাই যে এত সুন্দর আয়োজন, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তো ওই জায়গা থেকে অনেক ভালো লাগছে যে এই জায়গা আসছে। আর যাই হোক, আমার এখানে আর ফানি ভিডিও করবো কি, মানে শালার মহিলার কইছিলাম একটু সকাল সকাল ডাহি দিও, তো ডাহে নাই। আমার এক গাড়িওয়ালা ঘুরিয়ে ফিরে মহিদুল ভাই রেস্টুরেন্টে নিয়ে গেছে। আমি বললাম ভাই হেনে তো কিছুই নাই বন্ধ, আমি রাগ মাগ করে চলে যাবো। দেই সিঙ্গারা প্যাকেট করতে, ওরা কইছে ভাই হেনে তোলা মেন রোডে আপনি হেনে আইছেন। হ্যাঁ, মানে মানুষের বিশ্বাস করলেও বিপদ, আবার না করলেও বিপদ। মানে আমার ভ্যানলা 10টা টাকার জন্য ওই দিক নিয়ে চলে গেছে। পরে কি হবে, আমি ওই খুশি আরো 10টা করলাম, আপনি 10টার জন্য নিয়ে আইতেন, আরো 10টা দিলাম। ভাই কোনে যাবো তাই কর, কয় ভাই আরো 15 মিনিট আইটি যাওয়া লাগবে। ওই চুলার কাটা দিয়ে আটতে আটতে আমি একটা ভিডিও বানালাম। আমার দেখা ভিডিওটা থাকলে কি আবার দেখা যায়, আমরা এদিকের মানুষ কই না আমার ছোট হইটি দেখলে, কারণ ভিডিও সবাই দেখলে আগেই বলতে ছোট করা যাবে না কোনো জেলার, খালি এক জেলার লোকে আমার করে ভিডিও দেখে না। যাই হোক, আয়োজনটাও সুন্দর ছিল, ধন্যবাদ। আমরা হাততালি দিয়ে উৎসাহিত করি, সকাল থেকে আমাদের সাথে সময় দিচ্ছেন, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার সরোয়ার হোসেন, উদ্যোক্তা শাকগাছা মানব কল্যাণ সংস্থা। 43 গ্রহণ করছেন গোলাম ফারুক যুবরাজ। সকাল থেকে আমাদের সাথে থেকে সহযোগিতা করেছেন, অসংখ্য ধন্যবাদ আপুকে। সীমা খাতুন। ক্রিয়েটর স্মারক গ্রহণ করছেন শ্রাবণী আক্তার ঋতু। হাতে একটি সুপারির মালাও দেখা যাচ্ছে। প্রথম মনে করেছিলাম এইটা হচ্ছে হারের বাক্স, প্রথম মনে করেছিলাম এত সোনার হারের বাক্স হচ্ছে আমদেই না আমার ছবি, তাই দিয়ে মন খারাপ হয়েছে, আর কিছুই না। এটা তো আপনার শুভেচ্ছা স্মারক, আপনি ভালো কাজ করেন তার স্বীকৃতি। এখন আপনার অনুভূতি কেমন? আমার তো সেই ফাইন লাগতেছে এটা পাইয়ে, ভাবি ভালো কাম করবেন, সেটুকু করেছে, আরো করবেন। আজকের পরের থেকে আপনারা সকলে পাশে থাকবেন। মিরাজ ভাইয়ের মুখে শুনি। মানে মেয়েরা স্বর্ণ খুব পছন্দ করে, এটা আমি জানি।
কারণ মেয়েদের মানে যার ঘরে বউ আছে সেই বুঝতেছে ভাই এখন যে স্বর্ণের দাম, মানে ওই লোকটা বুঝতেছে স্বর্ণের কতটা মূল্য, বউ চাচ্ছে কিন্তু দিতে পারতেছে না কারণ দাম অনেক বেড়ে গেছে। এই জন্য উনি মনে করছে যে ফ্রিতে যদি স্বর্ণ পাওয়া যায় তাহলে ভালোই হয়, 2,500 টাকা ভরি। স্যার বাই বাই বস, সবাই হাসি দেন। সবাই হাসেন। তারা আমাদের সকাল থেকে খুবই আনন্দ দিয়েছে, আমরা তাদেরকে সম্মানিত করতে পেরে আজকের আয়োজক কমিটিও ধন্যবাদ। মঞ্চে আসছেন চাঁদনি আক্তার, আমাদের সকাল থেকে উনি আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন। স্মারক প্রদান করা হচ্ছে ইসমত আরাকে। ইসমত আরা, ধন্যবাদ। সবশেষে আমাদের প্রিয় বড় ভাই, যাকে দেখেই আমরা এই মানবিক কাজে এগিয়ে আসছি, মানবিক কাজের জন্য উৎসাহিত হই, ওনাকে কিছু কথা বলে আজকের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ। ভাই আপনি একটু কিছু বলে দেন। অনেক অনেক ধন্যবাদ শরীফ ভাইকে, অনেক ভালো লাগলো। আমরা সিরাজগঞ্জ থেকে আসছি অনেকেই জানেন, কিন্তু আমার এখানে সবচাইতে বেশি ভালো লেগেছে এই কারণে, এখানে এসে মনে হচ্ছে যেন আমি দাদা বাড়ি চলে আসছি। কেন জানেন, আমাদের কিন্তু বৃহত্তর পাবনা মানুষ, আমরা একসময় তো পাবনার মানুষই ছিলাম। 1984 সাল সম্ভবত, ওই সময় সিরাজগঞ্জ নতুন জেলা ঘোষণা করার পর থেকে আমরা লেখি যে উল্লাপাড়া সিরাজগঞ্জ, এর আগে কিন্তু লিখতাম উল্লাপাড়া পাবনা। যে কারণে আমার খুব ভালো লেগেছে বা লাগছে, মাঝে মধ্যে আমি সময় পেলে পাবনা এলাকায় আসি, অনেক ভালো লাগে। যাই হোক, আগে বলতাম যে স্বেচ্ছাসেবায় অনন্য, আমাদের সিরাজগঞ্জ জেলা আমাদের জন্ম, হ্যাঁ, কিন্তু এখন দেখি আমাদের বৃহত্তর পাবনা তারাও কম যায় না। আমাদের পাবনাতেও যে এত মানবিক কর্মী আছে, পাশাপাশি অনেকেই অনেক বিষয় নিয়ে কন্টেন্ট বানান, ফানি ভিডিও বানান। আমি এর আগে বলছি, এখনো বলছি, পরে বলছি, আমার প্রতিটি কথায় এটা আমি বলেই থাকি যে ফেসবুক ইউটিউবের কল্যাণে কিন্তু আমরা অনেকেই অনেক টাকা ইনকাম করি, এটা না হলে কিন্তু করতে পারতাম না। তাহলে এখান থেকে যে ইনকাম করব সেটা অবশ্যই নিজের খরচার পরে কিন্তু অনেক টাকা বেঁচে যায়। যেমন আমি একসময় অনেক কষ্ট করতাম, এখন যারা কষ্ট করছে, যাদের মাথার উপরে চালা নেই, ভালো খেতে পারছে না, পয়সা অভাবে চিকিৎসা করতে পারছে না, প্রয়োজনীয় যে একটা পানির ব্যবস্থা, টিউবওয়েল, সেটাও অনেকের বাড়িতে নেই টয়লেট, আমি ঘুরে ঘুরে বেছে বেছে তদন্ত করে করে আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলো করার চেষ্টা করি। আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। মহান সৃষ্টিকর্তা আমাদের তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে কিন্তু আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের সম্মান যদি আমরা না রাখি তাহলে আমরা কি জবাব দেবো বলুন? আমার বাড়ির পাশে অনেকে না খেয়ে থাকে, দেখতাম আগে ভালো ভালো অনুষ্ঠান, কিন্তু ওই অসহায় দরিদ্র ফকির মিসকিন যাদেরকে বলি তাদেরকে কিন্তু চেয়ার দেওয়া হয় না, ভালো খাবারও দেওয়া হয় না। দেওয়া হয় কখন? অনুষ্ঠান শেষে উৎকৃষ্ট যে খাবার সেটি গেটের বাইরে নিয়ে যা তাদেরকে অবজ্ঞার সাথে দেয়া হয়। সেখান থেকে কিন্তু আমার এই মেহমানদারি কার্যক্রমটা মাথায় আসে যে না, আমার মেহমান তারাই হবে যারা ভালো অনুষ্ঠানে ভালো আপ্যায়িত হয় না। ঠিক তখনই 2017 সালে আমার ইউটিউবের ইনকামের টাকা দিয়ে প্রথমে আমি স্থানীয় যে মসজিদ আছে, মসজিদ থেকে 50 জন ভিক্ষুককে ধরে নিয়ে এসে আমার বাড়ির আঙিনায় সবুজ চত্বরে খাইয়েছিলাম। আপনারা অনেকেই জানেন যারা আমার কন্টেন্ট দেখেন। সেদিন আমার মনে আছে মুরগির রোস্ট দিয়ে খাইয়েছিলাম এবং মিষ্টি ছিল, এবং সর্বশেষ বলেছিলাম, বাবা আপনাদের কি খেতে ইচ্ছে করে? বলেছে, বাবা আমার পায়েস খেতে ইচ্ছা করে। ঠিক তারপরে থেকেই কিন্তু আমার পায়েস দেওয়া শুরু করে দিয়েছি। এক এক দিন এক এক মেনু করি, যে সকল মেনু বাড়িতে সচরাচর হয় না। দেখ, আমার প্রতিটি অনুষ্ঠান শেষে আমি বলার চেষ্টা করি, এত না, আমার বাড়িতে হয়তো 50 থেকে শুরু করে একটা সময় প্রায় 2000 ছাড়িয়ে গেছে। এখনো বিভিন্ন এলাকায় যাই, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, যেখানে গরিব অসহায় ভুকা মানুষ আছে সেখানে যাওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, মানুষকে খাওয়ানো এই যে কত ভালো লাগা, কত তৃপ্তি, সেটা যদি বুঝতে চান, জানতে চান, প্রতিটি শুক্রবারে জুমার নামাজ আনতে একজন ভিক্ষুক ধরে নিয়ে আসা বা যে কোনো একজন অতিথি ধরে নিয়ে আসা, আপনি পাশে বসিয়ে আপনি যা খাচ্ছেন তাই খাওয়ান, দেখবেন মনে কত শান্তি পাবেন। এবং আপনি নিজেই পরবর্তী সপ্তাহে দেখবেন আরো 2 জনকে নিয়ে আসছেন, এরপরে 4 জন, 8 জন, 10 জন এভাবে খাওয়াতে পারবেন। তবে আমি কথা দিচ্ছি,
এর জন্য যে আপনার অর্থ ঘাটতি হবে তা হবে না। দেখবেন হিসাব করে আপনার সচ্ছলতা আগের চেয়ে অনেক বেশি হয়েছে। অনেক ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং উপস্থিত না থেকেও আমার এই কথাগুলো ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। এখন অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আমাদের অতিথিদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে অভিনয় করবেন আমাদের যুবরাজ। এনে বহুত লেকচার দিল, কিন্তু লেকচারে কিন্তু একটা সামাজিক মেসেজ ছিল। শুনেন, যদি মেসেজ গুলো না শুনেন, মানে বুঝছেন, এই যে খালি মনে করেন শফিক ভাইয়ের সাথে আমি ছবি তুললাম, মানে চিত্তপুরীর সাথে ছবি তুললাম, মামুন বিশ্বাসের সাথে ছবি তুললাম, মিরাজ আফ্রিদের সাথে ছবি তুললাম, ভাইরাল হয়ে গেলাম, না তা না, মাথায় রাখতে হইব কি ওইটাই হলো সামাজিক কাজ। কিন্তু যে করবো না মানবিক কাজ রোজ রোজ, তার কিন্তু ছান্ডে মান্ডে করলো। আমি ডিপজলের কণ্ঠ, মিস্টার বিন সব পারি, কিন্তু এই আজকে আমি নিঃস্বার্থভাবে বলে যেতে চাই যে বাংলার প্রতিটি ঘরে ঘরে মামুন বিশ্বাস, শফিক, মানিক এবং মহিদুল আটঘরিয়া, মিরাজ আফ্রিদির মতো মানুষ জন্মাক, আমি হতে চাই ওনাদের মতো। আল্লাহ আপনাদের সকলকে আরো সম্মানিত সম্পদশালী দীর্ঘজীবী করুন। ভালো থাকবেন। আমি গর্বিত, আমি ভাবনার সন্তান, আমি গর্বিত, আমি সিরাজগঞ্জের সন্তান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সেই সাথে শেষ হচ্ছে আজকের অনুষ্ঠান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।